আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাচ্ছি এই এপিসোডে জয়েন করার জন্য। আমরা এই এপিসোডে দেখতে যাচ্ছি iPad মিনির পুরা রিভিউ। আমি চেষ্টা করব যে বেশিরভাগ ফিচার iPad মিনির আপনাদের সামনে তুলে ধরতে এবং কিছু আমি টেস্ট করব। অ্যাপের অনেকগুলা টেস্ট করব এবং তারপরে ব্রাউজারে টেস্ট করব। সেটিংসটা আমি দেখাবো। সেটিংসের কিছু নতুন ফিচার প্লাস আমি একটা গেমিং এর ভিডিও করব। তো দেখা যাক শুরু হোক। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে iPad মিনিটা অনেক ছোট সাইজে। এটা আপনি সাইজ কম্পারিজন করতে হলে আহ, এটা আমার কাছে আইফোন 5 আছে। তো আইফোন 5 এর তুলনায় আপনার iPad মিনিটা এতটুকু দেখতে। তো যাই হোক, উপরে আছে আপনার ক্যামেরা, যেটা 1.2 মেগাপিক্সেল ক্যামেরা। এটা ভিডিও করতে পারে 720p এইচডি ভিডিও। আর এটার পিছনে যেটা আছে, পিছনে এটাকে বলে আইসাইট ক্যামেরা। আইসাইট ক্যামেরার রেজলিউশন হলো 5 মেগাপিক্সেল। এটা 1080p ভিডিও করতে পারে। তো আমরা প্রথমে কয়েকটা অ্যাপস দেখতে যাব। আম, এখন থেকেই অ্যাপস দেখার আগে আমি আমার আইপ্যাডটা এই ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে ভিডিওটা করব, বাকি পুরো যতটুকু সম্ভব, যাতে করে বেশি রেজলিউশন দেখা যায়, স্ক্রিনের মধ্যে বেশি বেশি দেখা যায়। তো আমরা প্রথমেই দেখতে যাচ্ছি ফটোস যে অ্যাপ। এই অ্যাপের মধ্যে আমি একটা ছবি তুলেছিলাম। এটা ইনডোরের মধ্যে, ঘরের ভিতরে তোলা হয়েছিল। তারপরে মোটামুটি লো লাইটিংয়ের মধ্যে বহুত শার্প কোয়ালিটির ছবি তুলেছে পিছনের ক্যামেরাতে দিয়ে, 5 মেগাপিক্সেল ক্যামেরাতে দিয়ে। তারপরে আপনার ম্যাপে চলে যাই। তো আমরা এবার দেখছি ম্যাপসে। এর আগে iOS 6 এর আগে আপেলের যে ম্যাপসটা ছিল এটা গুগলের থেকে ছিল। iOS 6 থেকে এই ম্যাপস অ্যাপ্লিকেশনটা আপেল নিজে বানিয়েছে। তো আপনারা এখানে দেখতে পারবেন ম্যাপটা বেশি ভিন্ন নয়, কিন্তু এই ম্যাপের মধ্যে, আপেলের ম্যাপসের মধ্যে একটা নতুন জিনিস আছে যেটাকে বলে 3D। আপনি তো একটা জায়গা দেখতেই পারবেন, তার মধ্যে যে এই বাম সাইডে একটা বিল্ডিংয়ের মতো ছবি আছে, আইকন আছে, এটা প্রেস করলে 3D একটা ভিউ হয়ে যায়। তো এটা বহুত অ্যামেজিং একটা জিনিস। আপনি 3D ভাবে রোটেট করতে পারেন 2 আঙ্গুল ব্যবহার করে। তারপরে তো পিঞ্চ এবং জুম, আপনি আঙ্গুল চাপলে এবং বড় করলে এভাবে ছবি, এটা তো আপনি পিঞ্চ এনে নাও, জুম এনে না, এটা করতে পারছেনই। তো এটা বহুত ক্লিয়ার একটা জিনিস। এই মসজিদটা, এটা হলো নিউ ইয়র্ক শহরে একটা মসজিদ। তো এই 3D ভিউটা এটা সব জায়গায় কাজ করে না। আমেরিকার মধ্যে বেশিরভাগ জায়গায় এটা কাজ করছে। তো দেখা যাক নেক্সট অ্যাপ্লিকেশন। এরপর আমি ক্লকে যাচ্ছি। ক্লকের মধ্যে আপনার বেসিক ওয়ার্ল্ড ক্লক আছে, পৃথিবীর বিভিন্ন দেশের ঘড়ির কাঁটা এখানে আছে, ঘড়ি আছে এখানে। আর নিচে কোন কোন দেশের ঘড়ি রয়েছে ওখানে একটা করে চিহ্ন রয়েছে এবং সময় রয়েছে ওখানে। ক্লকের মধ্যে আরও আছে অ্যালার্ম। আপনি অ্যালার্ম এখানে সেট করতে পারবেন, মাল্টিপল অ্যালার্ম, একটা ক্যালেন্ডারের মতো এখানে আছে। তারপরে স্টপ ওয়াচ আছে, স্টপ স্টার্ট এটা করতে পারছেন। টাইমারও আছে এখানে। তারপরে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা হলো আপনার iOS এর অ্যাপলের যে বিল্ট ইন ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার আপনি ইচ্ছা করলে যখন আপনার জিমেল অ্যাকাউন্ট এই আইপ্যাডের মধ্যে আপনি আহ, লাগাবেন, তখন আপনার গুগল ক্যালেন্ডার, যে জিমেলের যে ক্যালেন্ডার, ওটাকে আপনি প্রাইমারি ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন সেটিংসে যেয়ে। তারপরে নোটসের মধ্যে আমি অনেক কিছু টাইপ করেছি এখানে। আহ, এটার রেসপন্সটা, আপেলের রেসপন্স সবসময় ভালোই ছিল। আপনি যতই তাড়াতাড়ি টাইপ করেন না কেন, এটা ধরে নেবে। তা আপনি কিবোর্ডটা এভাবে সরাতে পারেন। তো আমি চেষ্টা করছি লেখার জন্য। আসসালামু আলাইকুম। তো ভালোই তাড়াতাড়ি রেসপন্ড করে নোটস ওটা। আর বাকি এই সমস্ত অ্যাপ, এগুলো আপেলের বিল্ট ইন অ্যাপস, এটা ফ্যাক্টরি ইনস্টল করা অ্যাপ। এটা আপনি যখন আইপ্যাড কিনবেন তখন এগুলো আসে। রিমাইন্ডার্স, কন্ট্যাক্টস, আইটিউনস, গেম সেন্টার, মেসেজ, ফেস টাইম। তো এইসব জিনিসের মধ্যে আমি এখন গেলাম না। অ্যাপ স্টোরে যাওয়া যাক। একটা নতুন জিনিস এখানে আছে যে iOS 6 থেকে আপনি অ্যাপ স্টোর থেকে অনেকগুলো অ্যাপ একসাথে ডাউনলোড করতে পারবেন। কথা এক্সাম্পল যে আমি যদি এখানে ডাউনলোড করি, ফ্রি অ্যাপস অনেকগুলো আছে, ফ্রিতে ইনস্টলে দেই। তো আগে হতো কি যে আপনি যখন ইনস্টলে দিতেন তখন এটা হোম স্ক্রিনে চলে যেত। তো এই জিনিসটা এখন ফাইনালি আপেল এটা অ্যালাউ করেছে। অ্যান্ড্রয়েড তো সবসময় প্রথম থেকে এটা অ্যালাউ করতো। তো নতুন একটা জিনিস এখানে এটা। আর আপনার যে সমস্ত জিনিস, অ্যাপ ট্যাপ, গেম যেগুলো ডাউনলোড করে, ওগুলো একসাথে ডাউনলোড হয়। তারপরে আমরা সেটিংসে পরে আসছি। ইউটিউবে দেখা যাক। ইউটিউব ইউটিউব একটা জিনিস যেটা প্রথমে গুগল থেকে ইন্টিগ্রেটেড ছিল iOS এর সাথে, কিন্তু এখন আর এই iOS এর সাথে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমার সেপারেটভাবে ডাউনলোড করতে হয়েছে।
তো এটা তো আগের মতো ফ্লুইড নেই। ইউটিউবের সার্চ এটা এভাবে করতে হয়, এবং ইউটিউব প্লে করাটাও ফুল স্ক্রিন অটোমেটিক্যালি হয় না। ফুল স্ক্রিনের যে আইকন আছে এই আইকনটা ব্যবহার করতে হয় এখানে। তো আমি যেটা বলছিলাম, ফুল স্ক্রিনের যে আইকনটা এটা আপনার প্রেস করে ফুল স্ক্রিন করতে হয়। তো এটা একটু ঝামেলার ব্যাপার, কারণ আগে একাই ফুল স্ক্রিন হতো রোটেট করলেই। তো যাই হোক, ইউটিউব থেকে চলে যাওয়া যাক। তারপরে আমরা দেখতে যাব নিচের এই 4টা জিনিস। তো প্রথমে আমি দেখি আইপ্রে। এই আইপ্যাডের মধ্যে, আইপ্যাড মিনিটের মধ্যে জাইরোস্কোপ আছে, অ্যাক্সেলেরোমিটার আছে এবং কম্পাস আছে। এই জন্য আপনার কিবলাটাও কাজ করবে। এই আইপ্রে অ্যাপটা এটা আইফোনের অ্যাপ, এই জন্য এটার অরিজিনাল সাইজ এরকম। আইফোনের যত অ্যাপই থাকবে ওই অ্যাপের মধ্যে আপনি যদি 2x এখানে লেখা থাকে নিচে, এটা প্রেস করলে তাহলে এটার ফুল সাইজ হয়ে যায়। তো কম্পাস আপনার ঠিকই কাজ করবে, কারণ এটার ভিতরে কিবলার ডাইরেকশন কাজ করবে, কারণ কম্পাস এটার ভিতরে আছে, ডিজিটাল একটা কম্পাস। তারপর আমরা দেখতে যাচ্ছি যে কুরআন এক্সপ্লোরারটা কীভাবে এভাবে ব্যবহার করা যায়। তো এটার মধ্যে রেটিনা ডিসপ্লে নাই, কিন্তু এটার মধ্যে ডুয়াল কোর প্রসেসর আছে আইপ্যাড মিনির মধ্যে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি, আমি সামনাসামনি ভিডিওতে হয়তো না দেখা যেতে পারে ক্লিয়ার, কিন্তু আমার সামনে এখন আমি ভালোই ক্লিয়ারভাবে আমি এটা পড়তে পাচ্ছি। এটা অনেক ছোট একটা ফন্ট, তারপরেও যদি আপনার আরও বড় করতে হয় তো আপনি এটা বড় করতে পারেন। তো আমরা যদি প্রথমটা প্লে করি, আপনারা সাউন্ডও দেখতে পারবেন যে এটার সাউন্ড কতটুকু। আমি সাউন্ডটা ফুল করলাম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم। তো এখানে সাউন্ডটা অনেক আমার মনে হয়, আমার মতে এই মিনি আইপ্যাডের মধ্যে এটা যথেষ্ট একটা সাউন্ড এই ছোট একটা ট্যাবলেটের জন্য। তো তা কোরআন এক্সপ্লোরার, কোরআন শরীফ পড়া এবং শোনা এবং অডিওর জন্য এটা স্পিকারটা অনেক সাফিসিয়েন্ট আমার মনে হয়। এর পিছনে দুটো স্পিকার রয়েছে এখানে, আর এই স্পিকার দুটোর মাঝখানে আপনার রয়েছে লাইটনিং কানেক্টর। এটা আপনার চার্জারের জন্য নতুন একটা পোর্ট আপেল বানিয়েছে কিছুদিন আগে থেকে। তারপর আমরা দেখতে যাব ইমেল কিভাবে দেখা যায়। তো ইমেল আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে। আমি যদি মেল বক্সে চলে যাই, তো আমার এখানে দুটো অ্যাকাউন্ট আছে। তো আমি যদি কোনো একটা অ্যাকাউন্টে দেখতে যাই ইন্ডিভিজুয়ালি, তো এভাবে দেখতে পারবো। আর ইমেলের মধ্যে বাংলা দেখা যায়। বাংলা টাইপ করা যায় না এখনও, কিন্তু আপনি যদি কম্পিউটার থেকে টাইপ করেন তাহলে আপনি বাংলা আইফোনের মধ্যে পড়তে পারবেন। তারপরে যাওয়া যাক সাফারিতে। সাফারিতে আমরা অনেকগুলো টেস্ট করব, যে ব্রাউজারের মধ্যে পেঞ্চ, জুম আউট এবং কতটুকু কি ইজিভাবে ফ্লো হয় কিনা এসব। প্রথমে apple.com-এ যাওয়া যাক। তো এখানে আপনি পেঞ্চ টু জুম এভাবে করতে পারবেন। এটার বহুত তাড়াতাড়ি রেন্ডার হয় ইমেজগুলা, কোনো ডিলে নেই, কোনো ল্যাগ নেই। তারপরে যাওয়া যাক আল জাজিরা। অনেক কিছু আছে এটার মধ্যে, ছবি আছে, ভিডিও রয়েছে। আমরা একটা ছবি মধ্যে চলে যাই। তো কি আছে তাও খারাপ না, এখানে আপনার বিভিন্ন ধরনের আইটেম পাবেন, জিনিস পাবেন, উপরে রিভিউ টিভিউ, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে। তো আমরা ব্রাউজার লোড টেস্ট দেখছি, সব ঠিক আছে। এরপরে চলে যাই salatomatic.com-এ। এটা আপনার নামাজের জন্য, মসজিদ খোঁজার জন্য একটা ভালো একটা ওয়েবসাইট। তারপরে আমরা বাংলাদেশের কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, দেখতে চাচ্ছি যে বাংলা কীরকম দেখতে। তো বাংলাদেশ.gov-এ চলে যাই। এখানে বাংলার ক্লিক করলে উপরে ডান সাইডে আসে, তাহলে হয়তো বাংলা এসে যাবে। হ্যাঁ, তো বাংলা ফন্টও আপনারা দেখতে পাচ্ছেন যে বহুত ক্লিয়ারভাবে দেখা যায়। তারপর আমি এই লিঙ্কটা প্রেস করলাম। বাংলা বহুত ক্লিয়ারভাবে পড়তে পারা যায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। তো যা হোক, আমাদের ব্রাউজার টেস্ট এখানেই সমাপ্ত করছি। ব্রাউজার টেস্টের পরে আমরা চলে যাব সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে অনেক কিছু আছে এর ভিতরে। তো প্রথমে রয়েছে উপরে বাম সাইডে এয়ারপ্লেন মোড। এয়ারপ্লেন মোডে আপনি যখন যখন প্লেনে উঠেন তখন এটা দিলে, অন করলে ওয়াইফাই, ব্লুটুথ সব অফ হয়ে যায়। তারপর ওয়াইফাই তো নিজস্ব ওয়াইফাই আছে, কানেক্ট করবেন। ব্লুটুথ 4.0 এই আইপ্যাডে রয়েছে। ডু নট ডিস্টার্ব একটা, আপনি যদি এই মোডে চলে যান, ডু নট ডিস্টার্বের জন্য আলাদা একটা স্কেজুয়াল আছে, যে আপনার যে 3G ভার্সনটা আছে ওটার মধ্যে কল টল বা রিসিভ করা, বা স্কাইপের কল রিসিভ করা, বা ফেস টাইমের কল এখানে আছে রিসিভ করা, এগুলো সব সাইলেন্স হয়ে যাবে তো আপনি ডু নট ডিস্টার্ব মোডে যদি থাকেন।
জেনারেলের মধ্যে অনেক কিছু আছে এটা সম্বন্ধে, অ্যাবাউট মানে এই আইপ্যাড সম্বন্ধে কী কী রয়েছে, ফটো কতটুকু, আপনার স্পেস কতটুকু, সিরিয়াল নাম্বার, এসব জিনিস। সফটওয়্যার আপডেটের মধ্যে চেক করবে যে সফটওয়্যার আপডেট আপনার লেটেস্ট আছে কিনা ভার্সন। ইউসেজের মধ্যে দেখাবে যে আপনি কতদিন ধরে ব্যবহার করছেন, ব্যাটারি কীরকম, কোন অ্যাপের সাইজ কতটুকু। সিরি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অন করতে হবে, আর নাহলে অফ করতে হবে। এটা কোন ভাষায়, সিরি এই ভাষায় ব্যবস্থা এখন মানে কথা বললে বুঝে। চাইনিজ, ইংলিশ, জার্মানি, স্প্যানিশ, বাংলা এখনও সাপোর্ট করে না, হয়তো ভবিষ্যতে সাপোর্ট করবে। তারপরে ভয়েস স্পিডার রয়েছে, মাই ইনফো রয়েছে, মাই ইনফো এটা আপনার নিজস্ব কন্ট্যাক্ট ইনফো সম্বন্ধে। সাউন্ডের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালার্ট, রিংটোন, সাউন্ডের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফোনের রিংটোন, নতুন মেল আসলে, ইমেল আসে সেগুলোর রিংটোন, ক্যালেন্ডারের কোনো ইভেন্ট হলে সেগুলোর রিংটোন, এবং এই সমস্ত সাউন্ড। ব্রাইটনেস, এটা যদি আপনি স্ক্রিনের রেজলিউশনের এই ব্রাইটনেস বাড়াতে চান, কমাতে চান। এবং ওয়ালপেপারটা হলো আপনার হোম স্ক্রিন এবং লক স্ক্রিনের যে ওয়ালপেপারগুলো, ছবিগুলো যদি বলা যায়। পিকচার ফ্রেমটা, এটা আপনি যদি ছবির মধ্যে ফটোস অ্যাপে যাওয়ার পরে এখানে যে স্লাইড শো যদি আপনি দেখতে চান, স্লাইড শোর সেটিং 4 আঙ্গুল দিয়ে যদি আপনি উপরে দিয়ে ধাক্কা দেন এভাবে, তাহলে নিচে যে অ্যাপগুলো রান করতেছে ওগুলো বেরিয়ে আসে। আর যদি 5 আঙ্গুল দিয়ে আপনি এভাবে মানে মোডটা বন্ধ করে আসেন তাহলে হোম স্ক্রিনে চলে যায়, সেটিংয়ে চলে যায়। প্রাইভেসির মধ্যে লোকেশন সার্ভিস মানে আপনি এটার ভিতরে যে জিপিএসটা আছে, এই জিপিএসটা কি ব্যবহার করতে দিতে চান। বিভিন্ন ধরনের অ্যাপস জিপিএস ব্যবহার করে আপনার ফিজিক্যাল লোকেশন জানার জন্য। যেমন ক্যামেরার মধ্যে কোনো ছবি তুললে ওইটা কোন জায়গায় ছবি তুললেন পৃথিবীতে, ওই জায়গার একটা জিও ট্যাগিং বলে, ওই লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডের লোকেশনটা সেভ করে দেয়। তো আপনি যদি এটা না চান তাহলে এটা অফ করতে পারেন। যেমন আইপ্রে, ম্যাপস, এই সমস্ত বিভিন্ন ধরনের অ্যাপসে থেকে আপনি লোকেশন সার্ভিসটা ব্যবহার করে, জিপিএসটা ব্যবহার করে। তারপরে আইক্লাউড রয়েছে আপনার এখানে। আইক্লাউড যদি আপনার বিভিন্ন জিনিস, আপনার কন্ট্যাক্টস, মেসেজ, ইমেল টিমেল, ছবি ব্যাকআপ করতে চান আপেলের ওয়েবসাইটে, আপেলের আইক্লাউডে ওটা করতে পারেন। তারপর আমরা মেলে চলে যাব। মেলের মধ্যে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট আমার আছে, সেটিংসও আছে যে কয় লাইন প্রিভিউ দেখতে চান, 1 লাইন, 2 লাইন না 5 লাইন, আর লাস্ট 50টা না 100টা না 1000টা মেসেজ আপনি লোড করতে চান ওই অ্যাকাউন্ট থেকে, এটা করতে পারেন। যদি নতুন অ্যাকাউন্ট ইমেল অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট করেন, মানে সিলেক্ট করেন। তারপরে নোটসের ফোন, যে নোটসের যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপের এই যে ফোনগুলো, এই ফোনগুলোকে আপনারা কোন ফোন চান এটার জন্য এখানে আপনি যে ফোনটা চেঞ্জ করলাম তাহলে এখানে ফোনটা চেঞ্জ হয়ে যায়। রিমাইন্ডার্স, এটা বিল্ট ইন অ্যাপ, রিমাইন্ডার্স আপনি মনে রাখার জন্য কেনাকাটা সব জিনিস, এটা রিমাইন্ডার অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন। মেসেজ, এটাও একটা বিল্ট ইন অ্যাপ, এটার মধ্যে আমরা যাচ্ছি না। ফেস টাইমও বিল্ট ইন অ্যাপ, এটার মধ্যে যাচ্ছি না। আপনার এখানে শুধু বলবে যে আপনি কোন ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন মেসেজের জন্য এবং ফেস টাইমের জন্য। ম্যাপস আছে, আপনার কিলোমিটার বা মাইলসে ব্যবহার করতে চান কিনা এটা দেখাচ্ছে। সাফারি ব্রাউজারের জন্য আপনি প্রথমে বলবে সার্চ ইঞ্জিনটা কী করতে চান, ব্যবহার করতে চান, গুগল, ইয়াহু না বিং। তারপরে বাকি আছে প্রাইভেট ব্রাউজিংয়ের মানে হলো আপনি যদি এটা অন করেন তাহলে আপনি যেসব ওয়েবসাইটে যান আপনার এই আইপ্যাড থেকে, ওই ওয়েবসাইটের হিস্ট্রিগুলো এই আইপ্যাডের মধ্যে থাকবে না। এর মানে এই নয় যে ওয়েবসাইটেও থাকবে না, আপনি যে সার্চ ইঞ্জিনে ব্যবহার করছেন ওই সার্চ ইঞ্জিনের কাছে ওই হিস্ট্রি থেকেই যাবে, ইন্টারনেটে থেকে যাবে, শুধু আপনার এই আইপ্যাডের মধ্যে ওই হিস্ট্রিগুলো থাকবে না। তো কুকিজের মানে এটা একটু টেকনিক্যাল, এটা যদি এর মানে যে আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে যদি কোনো কাস্টমাইজেশন করেন, মনে করেন যে গুগলে যদি চলে যান তাহলে অথবা yahoo.com যদি চলে যান এবং আপনি কাস্টমাইজ করেন, আপনি যদি লগ ইন করে থাকেন, এখন যদি আপনি কুকিজ অ্যাকসেপ্ট না করেন, নেক্সট টাইম আপনি যখন ওই ওয়েবসাইটে যাবেন বারবার আপনি সাইন ইন করতে হবে এবং সেটিংসগুলো আবারও ম্যানুয়ালি ঠিক করতে হবে। আর যদি কুকিজ অ্যাকসেপ্ট করেন, এই যেগুলো এখানে আসে, তাহলে আপনাকে চিনবে, ওই ওয়েবসাইটটা আপনাকে যাওয়ার মাত্র চিনে যাবে যে না আপনি সেই লোক। তো এটা এইভাবে সেটিংটা রাখা ভালো। ফ্রড ওয়ার্নিং, এটা আপেলের থেকে যদি ফ্রড ওয়ার্নিং কোনো ওয়েবসাইটে যান যেখানে মানুষের ইনফরমেশন চুরি করে বা ক্রেডিট কার্ড ফ্রড করে, আপনার ওই ওয়ার্নিং করবে আপেল থেকে। তো এটা অন রাখেন। এই সমস্ত জিনিস জাভাস্ক্রিপ্ট, পপআপ ব্লক, এগুলো সব অন রাখাই দরকার। আইটিউনস অ্যান্ড অ্যাপ স্টোর, আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করবেন কেনার জন্য, অ্যাপস কেনার জন্য, অডিও কেনার জন্য বা ভিডিও। একই এখানেও মিউজিক, ভিডিও সবগুলোর মধ্যে অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশন, যে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে এবং কোন অ্যাকাউন্ট দিয়ে আপনি ওগুলো কিনবেন। ফটোজ এবং ক্যামেরা, ফটো স্ট্রিম, এটা যদি আপনি ব্যবহার করতে চান, ফটো স্ট্রিমের জন্য আইক্লাউড আপনার লাগবে।
আইক্লাউড ব্যবহার করলে তাহলে আপনি ফটো স্ট্রিমে দিয়ে আপনার ফটোস যে অ্যাপ আছে এই অ্যাপে থেকে আপনি কিছু ছবি সিলেক্ট করে আপনার অন্য অন্য কোনো আইফোন হোল্ডারকে বা আইপ্যাড হোল্ডারকে আপনি শেয়ার করতে পারেন আপনার ছবি আইক্লাউডের মাধ্যমে। পডকাস্ট এটাও একটা অ্যাপ, যদি আপনি পডকাস্ট ডাউনলোড করেন তাহলে পডকাস্ট মানে সাধারণত একটা অডিও কোনো টিউটোরিয়াল বা এরকম লেকচার এই সমস্ত জিনিস আপনি সাবস্ক্রাইব করতে পারেন। টুইটার এবং ফেসবুক OS 6 সাথে ইন্টিগ্রেটেড করে দিয়েছে। তার মানে আপনি যে কোনো এটা যদি সাইন ইন করেন এখানে, তাহলে আপনি কোনো ইমেলে থাকলে কোনো ওয়েবসাইটে থাকলে সরাসরি আপনি ফেসবুকে ওখান থেকে লিঙ্ক পাঠাতে পারবেন বা টুইট করতে পারবেন। তো সেটিংস মোটামুটি এখানেই শেষ। তারপরে আমরা যাব গেমের সেকশনে। তো আপনারা একটা জিনিস দেখবেন যে আমি অনেকগুলো অ্যাপ রানিং করতেছি নিচে, 10টারও বেশি। তারপরে আমি এই গেমটা, এই টেম্পল রান 2 গেমটা আমি চালাবো। তারপর আমরা দেখবো যে এই গেমটা কীভাবে কোনো ল্যাগ দেখা যায় নাকি, কোনো স্টাক হয়ে যায় কিনা। কিন্তু আমি কোনো স্টাক পাইনি এখনও, কিন্তু আপনাদের এখন আমি দেখাতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ল্যাগ নেই, কোনো স্টাক হচ্ছে না, কোনো জায়গায় আটকে যাচ্ছে না। গেমটা বহুত ভালোভাবে প্লে হচ্ছে এবং এই এনভায়রনমেন্ট যে ছবিগুলো নতুন নতুন হচ্ছে ডানে বা উপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বহুত ফাস্ট রেন্ডারিং হচ্ছে, কোনো জায়গায় ডিলে হচ্ছে না। তো এই রেন্ডারিং ইঞ্জিন যেটা আইপ্যাড মিনির রেন্ডারিং ইঞ্জিন যে আইপ্যাড মিনির, এটা অনেক ফাস্ট, অনেক ভালো। আমরা ওয়েবসাইটে অনেকগুলো ব্রাউজ করলাম, ইউটিউবে দেখলাম, কোনো জায়গায় কোনো সমস্যা দেখলাম না। এই টিল করাটাকে বলে অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করছি আমি আমার আইপ্যাডটা একটু এবার নাড়লাম, বাম দিকে নাড়লাম, আর এই গেমটা বুঝে গেল যে আমি ডান দিকে বা বাম দিকে নাড়াচ্ছি। এটাকে অ্যাক্সেলেরোমিটার ইউজ করা বলে। তো বাস গেম এখানেই শেষ। গেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে গেমও অনেক ভালো চলে আইপ্যাড মিনিতে, এবং রিডিং করা, ওয়েবসাইট ব্রাউজিং সব কিছুই ঠিক ভালোভাবে চলে। আমি কুইকলি আপনাদের সাইডে বটনগুলো দেখাচ্ছি। তো ডান সাইডে রয়েছে আপনার ভলিউম বটন, এখানে আপ অ্যান্ড ডাউন, আর এটা হলো আপনার সাইলেন্সিং বটন, ভাইব্রেশন বটন। আর আপনার বাম সাইডে কিচ্ছু নেই। উপরে আপনার দেখতে পাবেন এটা হলো আপনার পাওয়ার বাটন, এখানে হলো আপনার মাইক্রোফোন, আর এখানে হলো আপনার হেডফোন জ্যাক। নিচে আবারও আগে একবার দেখিয়েছিলাম, নিচে দুটো হলো স্পিকার্স আপনার, আর এটা হলো আপনার লাইটনিং কানেক্টর। তো ওভারঅল আমি এই ট্যাবলেটটা আইপ্যাড মিনিটা পছন্দ করেছি, চলে। তো আমার মতামত, ফাইনাল মতামত এটা যে যদিও এটার মধ্যে রেটিনা ডিসপ্লে নেই এবং এটার মধ্যে কোনো কোয়াড কোরও নেই, কিন্তু এটা একটা মিনি ট্যাবলেট। তো মিনি ট্যাবলেটের জন্য এটা আমার মনে হয় যে যথেষ্ট। এটার একটাই ডাউনসাইড আমি দেখি যে এটার দামটা হলো $329 ইউএসের মধ্যে, সবচেয়ে বেসিক মডেল যেটা, ছোটো মডেল যেটা আমার এটা ওয়াইফাইটা। তা আমি যদি এটার মধ্যে 3G মডেল কিনি এবং 64 GB পর্যন্ত চলে যায়, ওটার দাম হয়ে যায় $659, $659 প্লাস ট্যাক্স আছে। তো $659 একটা মিনি ট্যাবলেট, এটা এইচডিও না, এটার দাম হিসেবে অনেক 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 বেশি। হ্যাঁ, আমি ব্যবহার করলাম, এটার মধ্যে কোনো ল্যাগ দেখলাম না, কোনো ডিলে দেখলাম না, সব কিছু ঠিকভাবে কাজ করে, এবং এটা অনেক ছোট সাইজ। আপনারা যদি কোরআন শরীফ পড়ার জন্য কিনতে চান এই ট্যাবলেটটা, তাহলে এটা কিনতে পারেন। আর যদি আপনারা iOS প্ল্যাটফর্মকেই শুধু পছন্দ করেন তাহলে এটা কিনতে পারেন। কিন্তু আপনারা যদি অ্যান্ড্রয়েড ট্যাবলেট ব্যবহার করতে চান তাহলে অন্যান্য অল্টারনেটিভ আছে, যেরকম Nexus 7 অথবা Galaxy Tab 2 7, তারপরে আপনার কিন্ডেলও রয়েছে 7। তো ওগুলো ভালো ট্যাবলেট, ওগুলোর দাম $200 মতো, কিন্তু এটার দামটা একটু বেশি। আপেলের প্রোডাক্টের দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে। যা হোক, আমি ট্যাবলেটটা পছন্দ করেছি। তো আশা করছি যে আমার এই ভিডিওটা আপনারা পছন্দ করেছেন। কেউ হয়তো আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন, আরও কেউ অন্যান্য আপনাদের মধ্যে হয়তো ভিডিওটা দেখে আনন্দিত হয়েছেন। তো যেটাই হয়ে থাকুন না কেন, আমাদের চ্যানেলটাই আপনি সাবস্ক্রাইব করুন, এবং আমি আপনারা যদি ফিডব্যাকের মধ্যে, কমেন্টের মধ্যে লিখতে পারেন যে আমার ভিডিওটা আপনার ভালো লাগছে কি না, বা অন্য কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান ভবিষ্যতে, আমি চেষ্টা করবো ওই সমস্ত ভিডিও এই চ্যানেলে আনার জন্য। ভালো থাকেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।